এই পাঁচ জিনিস একসাথে হইলে কোরআন সুন্নাহর ইলম পূর্ণ হয়। এক নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। দুই নম্বর আল ফাহমু, বুঝতে চেষ্টা করা যে আমি কি বলছি, আমাকে নিজে নিজে বোঝাপড়া করা যে আমি বুঝলাম কিনা। তিন নম্বর হলো সুম্মাল হিফজু, মুখস্থ করা। চার নম্বর হলো সুম্মাল আমালু, আমলে পরিণত করা। পাঁচ নম্বর হলো সুম্মান নাশরু, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। সুফিয়ান ইবনে উয়াইনা একজন বড় বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন এই কথা যে এই পাঁচটা একসাথে হইলে মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া, এই পাঁচটি একসাথে হলে ইলম পূর্ণ হয়। এজন্য প্রথম শর্ত হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। শ্রোতা কম না বেশি এতে আমার কোনো অসুবিধা নেই, কোনো সময় না। একজন হলেও যেই গুরুত্ব আল্লাহর কথার, 1 লক্ষ হইলেও সমান গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, নবীজি বলছেন রাজুলান ওয়াহিদান, একজন লোক, ওয়াহিদ মানে এক, একজন লোক হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পেয়ে যাওয়া তোমার দ্বারা, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও এটা বেশি উত্তম। তাহলে বলেন কয়জন লোক? তাহলে একজন, একজনের ফিকিরও আল্লাহর কথা বলা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কাছে তারিখে ইবনে খাল্লিকান, আরবি ইতিহাসের কিতাব, এখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। কয় হাজার? 4000, 4000। একজনকে কি পরিমাণ মেহনত করছে তিনি। সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা মূল মাপকাঠি না, বরং ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা শোনো, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। পৃথিবী তাকে চিনুক বা না চিনুক, জনপ্রিয় হোক বা না হোক, সুখ্যাতি থাকুক বা না থাকুক, কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? 25 জন। তো নবী রাসূল মোট 25 জন, কথা বলেন না? তো তাইলে বাকিদের নাম যে উল্লেখ নাই, তো ওনারা ব্যর্থ, ওনারা বাদ গেছে। তাহলে পুরা কোরআনুল কারীমের মধ্যে, কোরআন শরীফের মধ্যে সাহাবাদের নাম আছে, নবীর সাহাবী একজনের নাম শুনি, একজন সাহাবীর নাম আছে কোরআন, 30 পারা কোরআন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী যায়েদ, যায়েদ ইবনে হারেসা। তো এই যায়েদের এই নামটাই আছে। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা, সূরা আহজাবের মধ্যে আছে। তাহলে একজন মাত্র সাহাবীর নাম আছে কোরআনুল কারীম। তাহলে সাহাবী তো এই একজনই, নবীজির সাহাবী তো এই একজন। তো আবু বকর কই, উমর কই, উসমান কই, আলী কই, ফাতেমা কই, হাসান কই, হুসাইন কই, বাকি সাহাবীদের নাম কই? নাই তো। তাহলে ওনারা ব্যর্থ, এইটা বুঝতে। তাহলে উল্লেখ করা বা না করা, পরিচিতি বা অপরিচিতি, এটা কোনো বিষয় না। বিষয় হলো, মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, আল্লাহ মাফ করলেন কিনা, আল্লাহ জান্নাত দেবে কিনা, জাহান্নাম থেকে মুক্তি পাবে কিনা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একজন মুমিন চূড়ান্তভাবে চিন্তা মুক্ত হবে কখন? পেরেশান মুক্ত হবে কখন? জান্নাতে ঢুকবে যখন। কখন? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী
আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। এই যে আল্লাহ বলেন জান্নাতি বান্দাগণ জান্নাতে প্রবেশ করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকেই আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে বিদায় নিল, বিদায় নিল। এই চিন্তা মুক্ত, নয়তো ফুলসিরাতের উপরে দাঁড়ায় এও টেনশন আছে, যদি পড়ে যায়, যদি পড়ে যায় তখন যদি ঠিকমতো পার হইতে না পারে। হাদিসের মধ্যে বিশুদ্ধ হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হাফাতাইস সিরাত কালালিবু মুআল্লাকা। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফুলসিরাত যখন বান্দা পার হবে মানুষ, তো ফুলসিরাতের দুই পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের শিকল শলাকার মতো। আপনারা বুঝবেন যে কেউ দেখছেন কিনা, নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার যখন পারে এসে ভিড়ায় তো একটা নোঙ্গর করে এরকম লোহার, এরকম আংটাওয়ালা, যেটা মাটির মধ্যে দিয়া কি করে এটা নোঙ্গর করে, এরকম লৌহ শলাকা আংটাওয়ালা, এগুলো জাহান্নাম আর এই ফুলসিরাতের দুই পাশে রেলিং, আল্লাহ নবী বলছে এগুলো ঝুলানো থাকবে। আর এই মানুষ পার হইতে যাবে, অসংখ্য মানুষকে এই আংটাগুলো টেনে ধরে তার শরীর ছিন্ন ভিন্ন করে ক্ষত বিক্ষত করে জাহান্নামে ফেলে। তাহলে এক মুমিন নিশ্চিন্ত হবে, সফল হবে, চিন্তা মুক্ত হবে, পেরেশান মুক্ত হবে, সেদিন জান্নাতে যাবে যেতে। এর আগ পর্যন্ত তার পেরেশানি, তার পেরেশানি। কোরআনুল কারীমের মধ্যে আছে, জান্নাতের ঘোষণা হওয়ার পরে আল্লাহ তাআলা বলবে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দাগণ আজ তোমাদের আর কোনো ভয় নাই, চিন্তাও নাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা সকলেই তোমাদের ঘনিষ্ঠ বন্ধুদেরকে নিয়ে, ইমানদার নেককার সাথীদেরকে নিয়ে মিলে মিশে একসাথে খুশি খুশি আনন্দ চিত্তে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। আজ আর কোনো টেনশন। আল্লাহ তাআলা বলল, তাহলে বাপ এটা বড় বিষয় আমাদের। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। দুনিয়া একভাবে না একভাবে তো থাকলেন, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, সচ্ছল কিংবা ফকির, ধনী কিংবা গরিব, কোনো না কোনো ভাবে তো দুনিয়া পার হয়ে যায়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়ে যায়, ফাঁসির রাতও ভোর হয়ে যায়। দুনিয়া তো কাঁদলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন, তিন বেলা ঠিক মতো খানা পাইলেও মরে যাবেন, আর অভুক্ত থাকলেও মরে যাবেন। অতএব দুনিয়া ছেড়েই দিতে হবে, একভাবে না একভাবে সময়টা পার হয়েই যাবে। কিন্তু ওয়াহা দেখনা ফের कैसे रहे, আসল দেখার বিষয় তো হলো যে সেখানে কেমন থাকবেন, আখেরাতে কেমন থাকবেন। খোদার কসম, যদি আখেরাতে একবার হাসে বান্দা আর কাঁদবে না, আখেরাতে যদি একবার কাঁদে আর কোনোদিন হাসবে না, আর হাসবে। লা ইউফাত্তারু আনহুম ওয়াহুম ফীহি মুবলিসুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত জাহান্নামী নাফরমান জাহান্নামের মধ্যে এক সেকেন্ডের জন্য আযাবের কোনো বিরতি মিলবে না। ফাতরাত মানে বিরতি। লা ইউফাত্তারু আনহুম, কোন জাহান্নামীকে তার জাহান্নামে এক সেকেন্ডের বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আর অনন্তকাল যাবৎ তারা জাহান্নামের মধ্যে
বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসি ফুটবে না, কোনোদিন হাসি ফুটবে না, হাজার লক্ষ কোটি বছরেও কোনোদিন হাসি ফুটবে না। আল্লাহ তাআলা বলছে ফাঁসির আসামিও কখনো হতে পারে 3 ঘন্টা পরে তার ফাঁসি, তখনও সে তার বিবি বাচ্চা দেখলে বা কেউরে দেখলে হাসতে পারে। ক্যান্সার আক্রান্ত রোগী যার মৃত্যু আর কয়েকদিন, হয়তো সে জানে ওই মানুষটাও হসপিটালের বেডে হাসপাতালের সিটে, সেও হয়তো কখনো একটা মুচকি হাসি দিতে পারে, হইতে পারে দুনিয়ায়। কিন্তু জাহান্নামী কোনোদিন হাজার লক্ষ কোটি বছরও কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না, হাসবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী বারবার চিৎকার করবে আর আল্লাহ বলবে, বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। ভেবে দেখো, আওয়ালাম নুআম্মিরকুম, আমি তোমাকে যথেষ্ট পরিমাণ হায়াত দিয়েছি, সময় দিয়েছি। ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, কখনো ইমাম, খতিব, আলেম, আউলিয়া, পীর, বুজুর্গ, নবী, রসুল, কিতাব, এগুলোর মাধ্যমে আমি জাহান্নামের ভয় দেখাইছি, সব আমি ঠিক করে দিছিলাম। কিন্তু তুমি পাত্তা দাও নাই, না হায়াতের কদর করলা, না উলামায়ে কেরামের কথাকে কদর করলা। ফাযুকু, অতএব এখন জাহান্নামের আযাবই ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলবেন, হে নাফরমান, আজ এই গোটা হাসরের ময়দানে, আজ এই আখিরাতের জায়গায় কোন জালেম, পাপী, নাফরমানের জন্য একজনও সাহায্যকারী নাই। আজ কেউ সাহায্য করবে না। আমার থেকে ফিরে যাইবা, এরপরে অন্য কেউ সাহায্য করবে টেহা খাইয়া? জি না। তোমারও দলের লোক আছে, আপনার দলেরও আলাদা লোক আছে না? কেউ নেই, কেউ নেই। আল্লাহ বলবেন, আমি সময় দিছি বান্দা। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, তো বিকাল 4:30 বাজে আবার আসরের আজান হইছে। 3.5 ঘন্টা পরে আল্লাহ বলেন, বান্দা 10 রাকাত নামাজ জোহর পড়তে 3.5 ঘন্টা সময় লাগে না, কিন্তু আমি দিছিলাম, আমি হায়াত দিছিলাম তোমারে। তুমি ভেবে দেখো, 4 রাকাত ফজরের নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে না, আমি সময় দিছিলাম, তুমি কদর করো নাই। এখন আর সাহায্যকারী মিলবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী তখন বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। বাপ শুনেন, ছেলেরা শোনো, বাপ কমপক্ষে নিজেরে নিয়ে একটু হইলো ভাইব। ডানে বামে কেউরে নিয়ে ভাবলা না, কোনোদিন চিনলাও না মানুষ। তোমার দায়িত্ব কি, কর্তব্য কি? মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। অনেক ছেলে আছে হয়তো ভাবও নাই, অনেক বাবা আছেন ভাবেনও নাই, কিন্তু কমপক্ষে এতটুকু যে আপনি নিজেকে নিয়ে একবার চোখ বন্ধ করে ভাইবেন, যে যেই অবস্থায় আছেন এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন তো? আল্লাহ পাকের সামনে হিসাব দিতে পারবেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রত্যেকের আমলনামা দেখবে। সুপারিশ আপনার মামুর বাড়ির সম্পত্তি না, হাউজে কাউসারের পানি আপনাকে সাপকলের পানি না। আপনি সিপ দিবেন আর পানি পড়ে যাবে। হাউজে কাউসারের পানি নিতেও কাগজপত্র দেখাইতে হবে। সুপারিশ নিতে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইলপত্র দেখাইতে হবে। না কি মনে করছেন? নবীজির সুপারিশ মানে কি? আপনার ঘরে অনেকে বলে দিছে, আপনি কারো হয়তো ভুল বুঝছেন। নবীর সুপারিশ মানে কি বাপ? আল্লাহ নবী বলে দিছে, উম্মত 60 বছর পর্যন্ত বিড়ি খাইতে খাইতে কবরে আসবা, আর আমি নবী তোমারে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাত দিয়ে দিব। এই তো সুপারিশ না? মৃত্যু পর্যন্ত সুদের টাকা, সুদের লেনদেন, কিস্তির লেনদেন কইরা প্রয়োজনে তুমি কবরে আয়া ফিরবা, তোমার বাচ্চা কাচ্চা পরে সুদ টানবো, কিস্তি টানবে, তারা সুদ করবে, তুমি টেনশন করো না। আমি নবী তোমারে হাসরের ময়দানে
তোমার মতো সুদখোর হারাম কররে আমি সুপারিশ করে বেহেশত দিয়ে দিমু, তুমি কোনো ঘাবড়াইও না, এই তো না? তাইলে তাইলে সুপারিশ মানে কি? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজ কলম নাই, আপনি বইয়ে বইয়ে ডুলবেন আর বেহেশতে যাবেন গা? হ্যাঁ, বেহেশত তো মামুর বাড়ি হয়ে গেল। হাসরের ময়দান এটা ফুটবল খেলার মাঠ মনে করছে? বলেন বাবা। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। সূরা নিসার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে স্পষ্ট বলছে, বন্ধু আপনার উম্মতকে আপনার সামনে আপনি দাঁড়ানো থাকবেন, আপনার সামনে আপনার উম্মতকে পেশ করা হবে, আপনি একটা একটা আমলনামা দেখবেন, আপনার সামনেই খোলা হবে, আপনি দেখবেন, আপনি দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলবেন কাগজপত্র, দেখবেন যে উম্মত, যেই ছেলে বাবা 365 দিন খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, হায় নাফরমান। নবী যখন দেখবে 30 বছর আমার উম্মত সুদ খাইছে, 60 বছর বয়স বিড়ি সিগারেট ছাড়া একটা দিন চলে নাই, 60 বছর বয়স এই পর্যন্ত টেলিভিশন, নাটক, সিনেমা, চা দোকানে নর্তকী দেখে হায়াত শেষ করছে, সারা রাত আমার নওজোয়ান উম্মত উলঙ্গ ছবি আর নারী, মোবাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখছে বছরের পর বছর, দিনের পর দিন। নবী কিছু বলবে না তখন? না, নবী কিছু বলবে না। নবী বলবে, আসো আমি সুপারিশ করে দিয়ে দিই তোমার বেহেশত। তাহলে তিনি 23 বছরে হালাল হারামের কথা বললেন কেন? পাক নাফাকের কথা বললেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিধান তাহলে বললেন কেন? এই কোরআন নাজিল হয়েছে কার জন্য তাইলে? নবীজি 23 বছরের এতগুলো হাদিস তাইলে কার জন্য? এগুলো যদি কোনো কামেই না লাগে, এগুলো যদি দরকারই না হয়, তো এটা কার জন্য নাজিল হয়েছে? বল, ইনসাফ করেন। একজন বললাম, আমি বললাম না আমি ভোটের প্রার্থী না, একজনও যদি আল্লাহর বান্দা, একটি আল্লাহর বান্দাও যদি বুঝে, খোদার কসম আমার বলা সার্থক। আপনি ভাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন, উর্দু কিতাবে আমরা পড়ছি, হায় নবী তখন চোখের পানি ফেলবে, কাঁদবে নবী, আর নবীজি বলবে, উম্মত এই আমলনামা আমার, আমি শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত হয়ে এটা কি আনছো? আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে 30 বছর মিথ্যা বলে? শ্রেষ্ঠ নবীর উম্মত 30 বছর ওজনে কম দেয়? এত বড় নবীর ইমানদার উম্মত হয়ে প্রতিদিন বিড়ি সিগারেট, এত গালি, এত সুদ, এত কিস্তি, এত নারী, এত ছবি, এত নর্তকী, এত বেপর্দা তোমার বিবি, তোমার মেয়ে, তুমি ছিলা ভাইচা উম্মত, তোমার ঘরে তোমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এটা কি নিয়ে আসছো? আমি কেমনে সুপারিশ করব? আমার মতো শ্রেষ্ঠ নবীর এত বড় উঁচু মাথা, সম্মানের মাথা তো তুমি ছোট করে দিলাম। আমি তো যেদিন পৃথিবী থেকে আসছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনও তো শেষবারের মতো উম্মতকে বলে গেছিলেন, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো। বলে নাই? কথা বলেন না কেন? বলেছেন তো। নবীর সামনে এটা কেমনে পেশ করব? ভাইবেন বাবা, আমনের বুঝ আপনি করেন, আমার লাগে চিন্তা না করে। আপনি মনে করেন আমার চিন্তা অমুকের চিন্তা করলেন না, চা দোয়ানে বসে বসা হুজুরের চিন্তা আপনারা করেন, অমুক হুজুর ওয়াহাবি, অমুক হুজুর নবীর দুশ্মন, অমুক হুজুরের আকিদা বালানা, বুখারি পড়ায় উনি 50 বছর, উনি নবীজির হাদিস পড়ায় আজকে 30 বছর, উনার আকিদা ভালো না। আর আপনার এই চা দোয়ানে বই না আকিদা, আপনি বই বিড়ি খান আর
টেলিভিশনে নর্তকী দেখেন, আর গপ মারেন, আর কথায় কথায় গালিগালাজ করেন। আমনের আকিদা বালা, আলহামদুলিল্লাহ, আমনের আকিদা থাকুক। আমনে নবীর আশেক, মাশাআল্লাহ, চলেন, অসুবিধা না। বাতে তো খান, আর কিতা, আমরাও বাতে খাই, চিড়া খাই না, চিড়া খাই না বাপ। এত চালাক মনে করেন? 2 ফুটলা বিরিয়ানির নাম আশেকের রসুল না, 2 প্লেট খিচুড়ির নাম আশেকের রসুল, আর এমনি ডোলন আর গজল গাউন, এতটুকুই নবীর 23 বছরের মেহনত না? 23 বছরের পরতে পরতে তায়েফের রক্ত মিশে আছে, উহুদের দান দান শহীদ করা খুন আছে, সারা রাত জেগে থেকে চোখের পানি আছে, 2টা পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আছে নবীর 23 বছরের ভিতরে, আছে না? কথা বলেন না? তো এগুলো কি? এর বিনিময়ে কি? কেন তিনি তায়েফে এত রক্ত ঝরালেন? কেন তিনি উহুদের দান দান শহীদ করে রক্তমাখা দেহে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন? আমনের এই তামসা করার জন্য? বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।